पथसभा के माध्यम से आरजीकर मामले में दोषियों को सजा देने की मांग समेत 4 सूत्री मांगों को लेकर इस्लामपुर अस्पताल के डॉक्टरों व स्वास्थ्य कर्मियों के तरफ से पर्चा बांटा गया। इस दिन डॉक्टरों ने आरजीकर घटना के विरोध में और दोषियों को सजा देने की मांग को लेकर इस्लामपुर अस्पताल के सामने एक पथसभा की। वहीं इस्लामपुर अस्पताल के डॉक्टरों ने पथसभा के माध्यम से दोषियों को सजा देने समेत 4 कुल मांगों को लेकर सड़क पर उतरे लोगों को बीच पर्चे बांटे। समस्त জায়গায় ধর্ষণ হয়েছে, তার শাস্তি হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে একই রাজ্য আমাদের সমস্ত ভারতবর্ষ সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় এই প্রতিবাদ করা হয়েছে। কেন? শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি হয়েছে। এটাতে আজকে আগামী যারা পরীক্ষায় নম্বর বাড়িয়ে ফেল করলেও তাদের 75% ওপর নম্বর মানে অনার্স নম্বর দেওয়া হয়। একই দুঃখ করবে আজকে এই সভা আগামী দিনে সিবিআইয়ের ওপর সিবিআই এর দায়িত্ব নিয়েছে। সুপ্রিম কোর্টে আজকে এখন ভার্ডিক্ট চলছে। মাননীয় ধরার বদলে যখন অপরাধীকে বাঁচানোর কাজ করতে থাকে এবং অপরাধের যা যা প্রমাণ সেই প্রমাণগুলো লোপাট করার কাজ করতে থাকে এবং যারা এই অপরাধীদের শাস্তির দাবিতে যারা আন্দোলন করছে, যারা শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়, তখন আমাদেরকে রাস্তায় থাকতে হয়। তখন আমাদেরকে আমাদের হাসপাতালের কাজ করে আমাদেরকে তারপরে এসে রাস্তায় থাকতে হয়। আমাদের প্রতিদিনকার কাজ করার পাশাপাশি আমাদেরকে প্রতিদিন রাস্তায় থাকতে হয় এবং যতদিন অবধি না এই অপরাধের বিচার হয়, যতদিন অবধি না এই অপরাধীদের শাস্তি হয়, যতদিন অবধি না তিলোত্তমার অপরাধীদের খুনিদের প্রত্যেকের এবং সেই খুনে যারা মদত দিয়েছে, খুনিদের যারা সমর্থক, তাদের প্রত্যেকের শাস্তি হয়, ততদিন অবধি এই আন্দোলন কিন্তু থামবে না। যতই চেষ্টা করুক এই আন্দোলন ততদিন অবধি থামবে না। এইবারে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের প্রতিনিধি ভাই বাবলা কীর্তনিয়া, ওকে এখানে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি।